প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিগত ক্লাসের আলোচনার ধারাবাহিকতায় অনুশীলনী 10.3 থেকে তোমাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা নতুন কিছু কৌশল শিখে আজকের ক্লাস শেষ করব ইনশাল্লাহ। তো আমরা আজকে শুরু করছি এক্সারসাইজ 10.3 দিয়ে। তো আবু বকর যেটা বললে 1 এর 9 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখি কি বলা হচ্ছে এখানে। প্রবলেমটা দেখো এমন কিনা, এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। দেখো তো, হ্যাঁ ওকে, তাহলে এইটা আমরা ইন্টিগ্রেট করব। তো এখানে একটা বিষয় একটু ভালো করে বুঝে নাও। ধরো আমরা কিন্তু রিপ্লেস শিখছি, তাই না? আমি তোমাদের বিগত ক্লাসে বলেছিলাম, আবার একটু রিকল করি। আমাদের এই ইন্টিগ্রেশন, যত প্রকার ইন্টিগ্রেশন তোমাদের লেভেলে হবে, এগুলো নর্মালি কয়েকটা কৌশল মেনটেন করে করতে হবে। এর মধ্যে প্রথমে একটা ছিল কি, পদগুলোকে সুবিন্যস্ত করা, মানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ টার্মস। আর দ্বিতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, তাই না? এই প্রতিস্থাপনের মধ্যে আমরা এখন আছি। প্রতিস্থাপন কখন কোনটাকে কিভাবে প্রতিস্থাপিত করব সেগুলোই আমরা শিখছি। তো এর মধ্যে একটা কৌশল ছিল এরকম, আমরা দেখার চেষ্টা করি যে কোনো একটি অংশকে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে যদি অপর অংশ পাওয়া যায়, তাহলে এটাকে আমরা জেড ধরে নেই। যেমন ধরো নিচে আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এখন যদি আমরা এই এক্স টু দি পাওয়ার 6কে একটু এইভাবে লিখি, চিন্তা করো তো, এক্স কিউব হোল স্কোয়ার মনে করো লিখলাম, ওকে? তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6কে এইভাবে লিখলাম। আর এই এক্স কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো উপরে কিন্তু এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে, তাই তো? কৌশলটা একটু বোঝো। তাহলে এইটাকে আমরা জেড ধরে নেব। তো প্রথমত এই লাইনটাকে আমরা একটু আরেকটা লাইন বাড়িয়ে এক্সপান্ড করব, তারপরে আমরা জেড ধরব। আমরা এটাকে একটু এইভাবে লিখি, 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার লিখলাম। এইবার তুমি লিখো ডান পাশে যে ধরি এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি ডিফারেন্সিয়েশন করি, পাবো 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এখন যদি এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা আমরা বের করি, তাহলে দেখো পাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই 3, ওকে? এখন আমরা চাইলে এই মানটাকে রিপ্লেস করতে পারি। দেখো কিভাবে রিপ্লেস করতে পারি। আচ্ছা দেখো, এইটাকে আমরা এইবার লিখব ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্সকে তুমি লিখো ডিজেড, আর নিচে যে 3 আছে এটাকে একবারে বাইরে লিখতে পারি আমরা। তাহলে উপরে রইল তোমার ডিজেড, নিচে রইল 1 মাইনাস এক্স কিউবকে জেড ধরছ, তাহলে জেড স্কোয়ার হবে, ওকে? এখন এইটার একটা সরাসরি সূত্র আছে, এই যে আমি একটু ডান পাশে লিখে দেখাই। ইন্টিগ্রেশন অফ এরকম 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার সরাসরি সূত্রটা হচ্ছে এরকম, লন অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, ওকে? এটা হলো এটার সূত্র। এখন দেখো সরাসরি ফর্মুলায় পড়ে যাচ্ছে, যেহেতু আমরা সূত্র লিখতে পারি। আর যদি এখানে এমন হতো, কিভাবে স্যার? হ্যাঁ এই জায়গায় আসলাম কিভাবে, এটা তোমার প্রশ্ন? না স্যার, ওই যে স্যার ওই যে 1 বাই 1 মাইনাস এক্স এই স্কয়ার ডিএক্স ফর্মুলাটা, ইকুয়াল এই টু তো ওটা। জি ফর্মুলাটা, স্যার। তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি বললাম যে বিভিন্ন কৌশল আছে, কৌশল প্রয়োগ করলে আমরা কিছু ফর্মুলায় যেতে পারি। তোমাদের এই ফর্মুলার কৌশলটা দেখিয়েছি কিনা আমার এক্স্যাক্টলি মনে নেই, যদি না দেখিয়ে থেকে সামনে হয়তো আসবে, ওকে? এই জিনিসগুলো আমরা শিখছি যে যেটাকে ইন্টিগ্রেট করা যায় না সেটাকে কিভাবে রিপ্লেস করে করে বিভিন্নভাবে আমরা ফর্মুলায় নিয়ে আসতে পারি, এটাই কিন্তু কৌশল। তো
তো মনে রাখো যে এইটার ফর্মুলা হবে এরকম। আর যদি এখানে 1 না থেকে এ থাকতো, যদি থাকতো মনে করো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে এইভাবে লিখতাম এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। ওকে, তাহলে সরাসরি যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি, লিখতে পারি 1/3, এইটার মান হবে লন 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড। জেডের মানটা বসিয়ে দাও, ও প্লাস সি লিখতে হবে। 1 প্লাস জেড, দেখো 1 প্লাস এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব প্লাস সি, এটাই অ্যান্সার। একটু চেক করে নাও। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এইগুলো যদি আমি না দেখিয়ে থাকি কৌশলগুলো সামনে আসবে। হ্যাঁ, এরপরে বলো আর কার কোন জায়গায় সমস্যা হয়েছে। স্যার 2-এর 5। আচ্ছা, 2-এর 5 নম্বর দেখছি। 2-এর 5, ইন্টিগ্রেশন অফ 1/e⁻x প্লাস 1। স্যার এই সূত্র এতগুলো তো মনে থাকবে না স্যার, পুরো হ্যাঁ, মিশায় ফেলবো। আমি হ্যাঁ হ্যাঁ বলছি, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। এগুলো আমরা ধাপে ধাপে বিভিন্নভাবে এগুলো রিকল করব, দেখাবো। এগুলো তোমার হ্যাঁ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে স্টুডেন্টদের এইটাই বেশিরভাগ মনে হয় যে স্যার এত সূত্র আমরা মনে রাখবো কিভাবে। ঠিক আছে, তো আমরা ধাপে ধাপে আসছি, তোমাদের আমি বলবো যে কিভাবে এই জিনিসগুলো আস্তে আস্তে করে টেকনিক্যালি আমরা মনে রাখবো। সবগুলো সূত্র নিয়ে আমি ধীরে ধীরে এটার ভেরিয়েশনগুলো আলোচনা করবো, এক সময় দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ 1/e⁻x প্লাস 1, এটাকে ইন্টিগ্রেট করতে হবে আমাদের। একটা বিষয় লক্ষ্য রাখো, এখানে আগের অঙ্কটাই কিন্তু আমরা প্রতিস্থাপন করে সূত্রে ফেলতে পেরেছিলাম, কিন্তু এইখানে কিন্তু কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। কাকে প্রতিস্থাপন করবে সেটাও কিন্তু বোঝার কোনো কৌশল নাই, তাই না? তুমি যদি e⁻x কে জেড ধরো, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কোনোভাবেই কিন্তু 1 পাবে না। ওকে, সুতরাং এইটাতে তোমার প্রবলেম হয়েছে, এটা প্রবলেম হওয়াটা খুব স্বাভাবিক, এবং এইটা আমাদের সাহায্য নিয়ে করবে, এটাই খুব স্বাভাবিক। কারণ এখানে একটু বিশেষ কৌশল আমরা অবলম্বন করব। যখনই দেখব e⁻x আছে, সচরাচর আমরা এটাকে এর প্রতি যেটা e⁻x এর অনুবন্ধী রাশি e⁻−x, হ্যাঁ ঠিক আছে, গুণাত্মক বিপরীত রাশি দিয়ে গুণ করব উপরে এবং নিচে, তাহলে একটা ফর্মুলায় চলে আসবে বিষয়টা। দেখো তো, আমরা উপরেও e⁻−x দিয়ে গুণ করব, নিচেও e⁻−x দিয়ে গুণ করব। dx থাকলো। এখন লক্ষ্য করো নিচে আমরা কি পাবো আলটিমেটলি যদি মাল্টিপ্লাই করে দেই। উপরে থাকলো e⁻−x, নিচে দেখো e⁻x এর সাথে e⁻−x মাল্টিপ্লাই হয়ে কি হবে e⁻0, অর্থাৎ 1 প্লাস এখানে থাকবে e⁻−x, এখানে হলো dx। ওকে ফাইন। এখন দেখো তুমি বলতে পারো স্যার এটা কেন করলেন, লাভটা কি হলো? হ্যাঁ অবশ্যই লাভ হয়েছে। এখন তুমি মনোযোগ দিয়ে একটু দেখো, এইটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, এই -xটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/e⁻x। ওকে, আর এইখানে লিখতে পারি 1 প্লাস 1/e⁻x, থাকলো dx। এবার যদি আমরা লসাগু করি, তাহলে উপরে থাকবে 1/e⁻x, আর নিচে হবে e⁻x, উপরে হবে e⁻x প্লাস 1, এখানে থাকলো dx। ডান পাশে লিখছি। এখন যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, শেষ পর্যন্ত ফলাফল আসবে এরকম। দেখো e⁻x dx, জাস্ট এ মিনিট দাঁড়াও, এইটাকে তো তুমি করলে আগের জায়গায় ব্যাক আসবে, এটার দরকার নাই। এইখান থেকে আমরা অ্যান্সারে চলে আসতে পারবো। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আগের জায়গায় আসবে, এইখানে অ্যান্সার চলে আসবে। দেখো এইটা করার উদ্দেশ্য হলো এরকম, আমরা যদি হরকে এখন জেড ধরি, তাকাও
ধরো তুমি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরলা। এখন তুমি ডিফারেন্সিয়েশন করলে দেখো উপরের মানটা ফেরত পাবে, তাই না? চিন্তা করে দেখো তো, 1কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডান পাশে হবে ডিজেড বাই ডিএক্স। এখন তুমি আর গুণন করে দাও, তাহলে পাচ্ছ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাই না? দেখো তো উপরের মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পাওয়া যাচ্ছে। ওকে, এই জন্য আমরা এই কাজটা করলাম। এখন দেখো আগে কি সমস্যা ছিল, আগে কিন্তু উপরে ছিল শুধু 1, এই 1কে তুমি নিচের অংশটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনোভাবে 1 পেতে না, এজন্য আমরা বাড়তি কাজটুকু করে নিয়েছি। এখন তুমি যদি মান বসাও দেখবে সুন্দর অ্যান্সার চলে আসবে। উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এটার মান আসবে আলটিমেটলি মাইনাস দিয়ে, এক্স এখানে হবে মাইনাস ডিজেড। তাহলে মাইনাসটা আমরা চাইলে সবার বাইরে দিয়ে দিলাম, তাহলে উপরে আমরা লিখলাম ডিজেড, নিচে রইল কত অনলি জেড। এটার অ্যান্সার কত হবে মাইনাস লন জেড, তাই না? আমরা এটা জানি। এবার জেডের মানটা বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। জেড কত হবে 1 মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাই অ্যান্সার। দেখো তো আবু বকর বুঝেছো কিনা? জি স্যার। ওকে ফাইন, বাকিরা স্যার আমরা এখানে স্যার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ আচ্ছা করতাম লব হরকে, হ্যাঁ এটা হ্যাঁ বলছি সেটা তাহলে কি হতো একটু চিন্তা করো তো। তোমার যেটা বলেছো সেটা আমি একটু দেখাই। অবশ্যই এরকম প্রশ্ন করবা, হ্যাঁ? তোমার মাথায় যে অল্টারনেট চিন্তাগুলো আসবে সেটা অবশ্যই শেয়ার করবা। দেখো আমরা যদি সেটা করি তাহলে উপরে হবে তোমার মনে করো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তুমি পেলে, নিচে একটা ফর্মুলা হয়ে যাবে, তাই না? তুমি কি এটা বলতে চাচ্ছ যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব? লব হরকে কি এটা মাল্টিপ্লাই করতে চাচ্ছ জি তুমি? স্যার, জি স্যার, জি স্যার। তাহলে নিচে কি হবে, সূত্র হবে এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখানে থাকলো ডিএক্স। তুমি একটু চিন্তা করো তো, এটা যদি আমরা করি কোনোভাবেই কিন্তু কোনো অংশকে ডিফারেন্সিয়েশন করলে অন্য অংশ পাওয়া যাবে না, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখন তুমি যদি উপরেরটাকে জেড ধরো ডিফারেন্সিয়েশন করে তুমি নিচেরটা পাবে না, অথবা তুমি যদি নিচের মানটাকে জেড ধরো ডিফারেন্সিয়েশন করলে তুমি উপরের মানটা পাবে না, কারণ 1 তো তোমার কোনোভাবেই আসবে না। আসবে? কোনোভাবেই আসবে না। না স্যার। হ্যাঁ, আবার তুমি যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করো তোমার আসবে 2 ই টু দি পাওয়ার 2x, উপরে তো ই টু দি পাওয়ার 2x নাই। বোঝা গেল? এটা একটা প্রবলেম হবে। তুমি যে ক্যালকুলেশনগুলো করছো বাড়তি কাজ, এটা করছো কেন? এমন একটা পজিশনে তুমি এটাকে নিয়ে যেতে চাচ্ছ যাতে করে একটা অংশের ডিফারেন্সিয়েশন করলে অপর অংশ পাওয়া যায়। ওকে, আমরা এই জন্য বাড়তি কাজগুলো করছি। কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে নিচের অংশকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাবো না, সুতরাং এই ক্যালকুলেশনে আমরা যাব না। ওকে, ইয়েস স্যার। হ্যাঁ, এই যে তুমি যে প্রশ্ন করলে, এখন তোমাকে যখন আমি এটা বললাম প্রবলেমটা দেখালাম তখন কিন্তু তোমার মাথায় সেট হবে যে এইটাকে এইভাবে মাল্টিপ্লাই করলে কাজ হয় না, এরকম প্রশ্নগুলি করে ফেলবা। আচ্ছা হ্যাঁ, নেক্সট ওয়ান। স্যার 2 এর 8। আচ্ছা 2 এর 8-এ আসি আমরা এখন একটু। হ্যাঁ, আবার এক্সপোনেনশিয়াল একটা ফাংশন আমরা পাচ্ছি, দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। তাহমিদ কি বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার স্যার। 2 এর 8 আমরা ইন্টিগ্রেশনটা কি আছে একটু লিখি। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স রুট ওভার 3 মাইনাস 4 ই টু দি পাওয়ার 2x। আমি তোমাদের বারবার আশ্বস্ত করি যত টাইপের প্রবলেমই হোক তোমরা কিন্তু নিরাশ হয়েও না যে আমি বোধহয় ইন্টিগ্রেশন শিখতে পারছি না, আমার বোধহয় কৌশলগুলো কাজ করছে না। ওকে, সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা কিন্তু মাত্র 10.3 দিয়ে আছি, অনেক কৌশল এখনও বাকি আছে। যখন তুমি সবগুলো কৌশল শিখে ফেলবে তখন তুমি নিজেই কিন্তু বুঝবে যে কোনটার পরে কি করতে হবে। আমরা এখনও অনেক কৌশল শিখিনি, এজন্য আমরা মনে হবে যে আমরা আটকে যাচ্ছি, পারছি না এরপরে। সুতরাং মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। এখন তোমরা একটু
মনোযোগ দাও ভালো করে। দেখো তো এইখানে আমরা কিভাবে একটু ক্যালকুলেট করতে পারি, একটু ভালো করে তাকাও। এই যে ই টু দি পাওয়ার 2x আছে, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কোনোভাবে কি উপরের মানটা পাওয়া যাবে? একটু চিন্তা করো তো। e to the power x 2x তাহলে স্যার x ওকে, হ্যাঁ, গুড, এটাই আসবে। কিন্তু যদি এখানে ই টু দি পাওয়ার 2x না থাকা কোনো কারণে যদি এরকম থাকতো ই টু দি পাওয়ার x, তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পেতাম, তাই না? পেতাম। তা একটু তুমি যদি বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটালে তুমি দেখবে ই টু দি পাওয়ার 2x কে তুমি ই টু দি পাওয়ার x আকারে প্রকাশ করতে পারছো। কিভাবে? পরের লাইনে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx, উপরে লিখে দিলাম dx-টাকে, রুট ওভার 3 মাইনাস, এইটাকে আমরা এইভাবে লিখতে চাই 2 ই টু দি পাওয়ার x হোল স্কয়ার। দেখো তো লেখা যাবে কিনা। লেখা যাবে? জি স্যার যাবে। আচ্ছা, লেখা যদি যায়, এটা কেন লিখলাম? লিখলাম কিন্তু আমরা এই যে এই মানটাকে জেড ধরার জন্য, তাই না? 2 ই টু দি পাওয়ার x, এটাকে আমি জেড ধরতে চাই, জেড ধরলে উপরের মানটা পাবো, এই জন্যই কিন্তু এভাবে সাজালাম। তাহলে যেটাকে জেড ধরতে চাচ্ছ জেড ধরে ফেলো, লিখো, ধরি, ডান পাশে লিখে দেবো আমরা 2 ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু জেড, এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলি। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? আবার এইটাই পাবো, 2 ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এই লাইনটা আমরা আর লিখবো না নেক্সট টাইম থেকে, সরাসরি আমরা আর গুণনে চলে যাব। ই টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু ডিজেড বাই 2। ওকে, ফাইন, এইটুকু আগে ইমপ্লিমেন্ট করো, ইমপ্লাই করো এখানে। এই যে নিচে 2 আছে, এটাকে হাফ আকারে বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন, উপরে থাকলো ডিজেড, নিচে দেখো কি থাকলো 3 মাইনাস, এখানে এটার মান হবে জেড স্কয়ার। এটা কিন্তু সূত্রের কাছাকাছি হলো, কিন্তু সূত্র হলো না এক্স্যাক্টলি এখনো। ওকে, সূত্র কিন্তু হয় নাই। তাহলে এটাকে সূত্র আমরা লিখতে পারবো কখন? এরকম একটা সূত্র আছে, তুমি লক্ষ্য করে দেখবা যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার, এটা হয়তো তোমাদের লিখে দিয়েছিলাম আমি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মনে আছে? ওকে, জি স্যার লিখে দিয়েছিলাম। তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে যে ফর্মুলা হয় সেটা ছিল এরকম, সাইন ইনভার্স, এগুলো প্রমাণ করি নেই আমি, শুধু লিখে দিয়েছিলাম যে এইরকম থাকলে তুমি ওই যে মনে করে দেখো, এক্সকে তোমার কি ধরতে হবে, এ সাইন বা এ কজ, বিভিন্নভাবে কনভার্ট করে করে আমরা একটা ফর্মুলায় যেতে পারি। সেই ফর্মুলাটা আসে ফাইনালি এরকম, সাইন ইনভার্স এক্স বাই এ। ওকে, এই ফর্মুলায় আমরা যাব ফাইনালি। তাহলে লক্ষ্য করো, এইখানে আমার চলক হলো জেড, তাহলে দেখো নিচে কিন্তু মাইনাস এই যে এক্স স্কোয়ার, এখানে মাইনাস জেড স্কোয়ার আছে। প্রবলেমটা কোথায়? এখানে কিন্তু ধ্রুবকটার স্কয়ার নাই। ওকে, 3-এর কিন্তু স্কয়ার নাই, এখানে কিন্তু ধ্রুবকটার উপরে স্কয়ার আছে। তাহলে এটাকে আমরা একটু স্কয়ার আকারে সাজাই, চলো। কৌশলগুলি দেখো কিভাবে মাথায় সেট হয়, সূত্রের সাথে মিল করে আমরা কৌশলগুলো তৈরি করব। এই রুটটা থাকলো, এই 3-কে আমি লিখলাম √3 স্কয়ার মাইনাস জেড স্কোয়ার দিয়ে দিলাম। এইবার সূত্র প্রয়োগ করতে পারো তুমি। পরের লাইনে দেখো লিখলাম ইকুয়াল, এখানে হাফ থাকলো, এবার এটাকে সূত্র করলে আমরা পাবো সাইন ইনভার্স, দেখো লিখলাম সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে হবে জেড বাই √3, আর জেটের যে মানটা পেয়েছিলাম সেটা বসিয়ে দাও, হাফ সাইন ইনভার্স জেড ছিল 2 ই টু দি পাওয়ার এক্স বাই √3 প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, দেখো কোনো সমস্যা আছে কি না। আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ, লাবিব আসতে পারেনি এখনো, নেটওয়ার্ক সমস্যা হয়তো বা। ওকে, তাহমিদ আবু বকর, জি স্যার, ক্লিয়ার। ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা নেক্সট ওয়ান প্রবলেমে যাব, যদি কারো প্রবলেম পেয়ে থাকি। 9 নাম্বার স্যার, আচ্ছা 9। আচ্ছা, 2 এর 9, গুড। আমরা
তাহলে বাসায় পড়েছি বোঝা যায়। হ্যাঁ, 2/9। ওকে, এখানে কি বলছি একটু লক্ষ্য করি। ইন্টিগ্রেশন অফ, এগুলোকে আমরা ফর্মালি কিভাবে লিখি, আমরা এইভাবে লিখি যে ধরি, আমি তখন রাফলি দেখালাম তো, এটাকে নর্মালি আই ধরে নেই ইন্টিগ্রেশনের জন্য। ওকে, এরপরে এখানে আছে দেখো e⁴x 1 প্লাস এক্স ডিএক্স বাই কস স্কয়ার এক্স e⁴x। ওকে ফাইন। আচ্ছা, এখন এখানে ভালো করে দেখো আমরা কোনটাকে কি দ্বারা রিপ্লেস করতে পারি। ওকে, একটু চিন্তা করি আমরা। লক্ষ্য করো, যদি কজ স্কয়ার এখানে যদি থিটা বা অন্য কোনো অ্যাঙ্গেল থাকতো, আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেকটাই সহজ হতো। ওকে, এবং তুমি মজার ব্যাপার এখানে লক্ষ্য করলে দেখবে যে এই যে এক্স e⁴x, এই যে এটাকে যদি জেড ধরো, এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনের সময় ইউবি ফর্মুলা হবে, তাই না? যদি বাম পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করি, আর ইউবি ফর্মুলা হলেই কিন্তু উপরের অংশটা পাবে। উপরে কি আছে আলটিমেটলি দেখো, উপরে আছে নর্মালি কিন্তু আছে এটা e⁴x প্লাস এক্স e⁴x, তাই না? লবে এই মানটা আছে আলটিমেটলি, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এই মানটা কিন্তু পাওয়া যায়। ওকে, সুতরাং আমরা এটাকে জেড ধরতে পারি, আমরা এটাকে জেডও ধরতে পারি, থিটাও ধরতে পারি। অনেকে চিন্তা করে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত এখানে আছে, সুতরাং এটাকে অনেকে থিটা ধরে। একই কথা, সমস্যা নেই, জেড বা থিটা যা খুশি ধরতে পারো। এখন এটাকে ইউবি ফর্মুলায় ডিফারেন্সিয়েশন করো। প্রথমটা ঠিক থাকলো, এক্স ঠিক থাকলো, e⁴x কে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে e⁴xই পাবো। আবার প্লাস দিয়ে এবার e⁴x ঠিক রাখলাম, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1, আর ডান পাশে হবে dz বাই dx। ওকে, এরপরে দেখো আমরা যদি e⁴x এখান থেকে কমন নেই, বাম পাশে e⁴x কমন দিলে পাচ্ছি 1 প্লাস এক্স, আর যদি 8 গুণন করে দিই একবারে dx, ডান পাশে থাকবে dz। মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? মানটা বসিয়ে দাও। উপরে তাহলে কি লিখবো আমরা, উপরে সমগ্র অংশের পরিবর্তে লিখবো dz, আর নিচে হয়ে যাবে তোমার cos স্কয়ার, এখানে লিখবো আমরা z। কিন্তু প্রবলেম রয়ে গেছে এখনো। কিভাবে cos স্কয়ার z কে তো তুমি ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে পারো না, তাহলে এটাকে তুমি sec সেকে স্কয়ার নিয়ে নিয়ে যাও। যেতে হ্যাঁ হবে। এক্স্যাক্টলি, এটাকে সেকে আমরা কনভার্ট করব, কারণ এটার ফর্মুলা আমরা জানি। এটা হবে tan z। আর অধ্যায়ের প্রথম দিয়ে যে কতগুলো সূত্র দেখলাম, ট্যান, তারপরে অন্যান্য হুম হুম, ট্যান কোসেক, ওগুলো কি স্যার কাজে লাগবে স্যার ইন্টিগ্রেশনের? হ্যাঁ ইন্টিগ্রেশনে লাগবে। তোমার যখন একটু অ্যাডভান্স লেভেলে ইন্টিগ্রেশন করব আমরা, তখন এই ছোট ছোট সূত্রগুলি লাগবে। কিছু সূত্র আছে তোমার খুব কম ব্যবহার হয়, ওকে, খুব বেশি তুমি ব্যবহার পাবে না। কিছু আছে নর্মাল, একেবারে প্রায় প্রতিটি ইন্টিগ্রেশনেই লাগে। কিছু রেয়ার আছে, অল্প অল্প কাজে লাগে। আমরা যত প্রকার কৌশল আছে সবগুলো শিখানোর পরে তোমাদের সূত্রগুলো নিয়ে আবার একটু আলোচনা করব, যাতে করে সূত্রগুলো সহজে মনে রাখতে পারো। তাহলে জেটের মানটা আমরা এখন বসিয়ে দেই, এক্স e⁴x প্লাস সি, এটাই অ্যান্সার। এখানে অ্যাঙ্গেলটা এইভাবে রাখলে ভালো। হ্যাঁ ওকে, হ্যাঁ পরবর্তী সমস্যায় আসি আমরা, যদি থেকে থাকে। 2-11। ওকে, হ্যাঁ 2-11। এই যে দেখো, আমরা কিন্তু ধীরে ধীরে অনেকটা ইউজ টু হচ্ছি, তাই না? কৌশলগুলোর সাথে ধীরে ধীরে ইউজ টু হয়ে যাব, টেনশন করো না, তোমরা শুধু প্র্যাকটিস করে যাও। ওকে, দেখি তাহলে 2-11 কি বলা হচ্ছে এখানে। হ্যাঁ, ধরে নিলাম i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, ওটা ভগ্নাংশ নাই তো, দুঃখিত, ইন্টিগ্রেশন অফ e⁴x প্লাস 1/x, e⁴x প্লাস 1/x ইন্টু e⁴x প্লাস ln x ইন্টু dx।
এইটা তুমি খুব ভালো করে একটু যদি লক্ষ্য করো দেখলেই বুঝবা তুমি এই পার্টটাকে জেড ধরলে এবং পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করলে প্রথম অংশ পাওয়া যায়। চিন্তা করে দেখো তো একটু, তাই নয় কি? অবশ্যই। তাহলে আমরা লিখে ফেলবো চট করে। স্যার আমি খেয়াল করিনি, হ্যাঁ গুণ করে চেষ্টা হ্যাঁ করছিলাম করার। এই যে ই টু দি পাওয়ার এক্স গুণ আমরা দেখে নেব আগে কোনো পার্টকে ডিফারেন্সিয়েশন করলে অপর অংশ পাওয়া যায় কিনা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, আবার তুমি ডিএক্স দ্বারা একবার আর গুণন করলে ডান পাশে পাবা ডিজেড। মান বসিয়ে দাও, এইটা হয়ে গেল তোমার কে যে ই টু দি পাওয়ার এক্স আর ডিএক্স, এই অংশ দুইটার গুণফল একসাথে পাবার তুমি ডিজেড। তাহলে এখানে কি রইলো? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1x কে ধরেছো জেড, তাহলে এইটার মান এই যে এইটুকুর মান ধরেছি আমরা জেড, আর বাকি অংশটুকুর মান পাচ্ছি ডিজেড, তাহলে হবে জেড জেড ডিজেড। তার মানে কি হবে? জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। জেডের মানটা বসিয়ে দাও, হাফ দিলাম, জেডের মান ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স প্লাস সি। ওকে, এরপর আবু বকর বা তাহমিদ, যার যেখানে সমস্যা আছে একটু জানাও, বা যতটুকু দেখেছো আর কি। পাঁচের গুলা স্যার, 5-এর 4, 5, 6 এগুলা স্যার সূত্র কি হয়েছে আচ্ছা না আচ্ছা কিনা জানি আচ্ছা, না বুঝতে স্যার। পারছি যে সূত্রগুলো নিয়ে তুমি কনফিউজড, হয়তো সূত্রটা তুমি বুঝলে করতে পারবে আর কি, বিষয়টা এমন। জি স্যার। সজীব, তোমার এর আগে কোনো প্রবলেম 5-এর আগে? স্যার 2 এর পর আর করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, যতটুকু করেছ, যে যতটুকু করেছ তোমাদের অভিনন্দন, চেষ্টা করার জন্য ধন্যবাদ। চেষ্টা করবে, আটকে যাবে, এটাই স্বাভাবিক। সবসময় মনে রাখবা কিছু আমাদের রোগ থাকবে, যেমন ধরো জ্ঞানের কিছু রোগ আছে। জ্ঞানের রোগ কি? ভুলে যাওয়া। তারপরে ইমানের রোগ কি? ঠিক আছে, আলস্যতা, এরকম কিছু রোগ থাকে প্রত্যেকটা জিনিসের। তো আমরা স্টুডেন্ট যারা আছি তারা অবশ্যই পড়বো এবং ভুলে যাবো, এটাই ছাত্রের ধর্ম। পড়বা ভুলবা, পড়বা ভুলবা, এইভাবেই তুমি শিখবা। তাহলে 5 থেকে আমরা একটু কৌশলগুলো দেখি। 5-এর কত তোমার প্রবলেম বললা একটু আবু বকর? স্যার 5-এর 4 আচ্ছা 4, আচ্ছা বুঝতে পেরেছি, ওকে ফাইন। এগুলা স্যার একটু 4, দেখি। 5, 6 একই টাইপের অঙ্ক হ্যাঁ স্যার, হ্যাঁ, এগুলো আচ্ছা মনে তাহলে হয় সূত্র। একটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে হয়তো বাকিগুলো তুমি পারবে। ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা এখন দেখো, আগে কিন্তু আমরা বা এতক্ষণ যত কৌশল দেখেছি সবগুলিতেই কোনো একটা অংশকে ডিফারেন্সিয়েশন করলে অপর অংশটা হুবহু পেয়ে গেছিলাম। কিন্তু এই যে দেখো একটা অঙ্ক তুমি দেখলা, এখন এইটাকে কোনোভাবেই একটা অংশকে ডিফারেন্সিয়েশন করলে তুমি হুবহু অপর অংশটা পাবে না। পাইতা যদি এখানে এক্স স্কোয়ার থাকতো, তাই না? তাহলে এক্স ডিএক্স আমরা পেতাম। যেহেতু এখানে এক্স স্কোয়ার নাই, আমরা কি করব? যদি এরকম কোনো প্রশ্ন আমাদের সামনে আসে, তখন কিচ্ছু না পারলে আমরা শুধু ডিএক্স এর মানটা মিলানোর চেষ্টা করব। যদি আর কিছু নাও পারি, ওকে, শুধুমাত্র ডিএক্স মিলাবো। এখান থেকে কোনোভাবেই এক্স ডিএক্স এর মান পাওয়া যাবে না নিচের অংশকে ডিফারেন্সিয়েশন করে। তাহলে আমরা অনলি ডিএক্স এর মানটা বের করার চেষ্টা করব। এটাই হলো এটার কৌশল। তাহলে কিভাবে করব? নিচের যে রুট সম্বলিত রাশি, রুটের ভিতরের রাশিটাকে আমরা স্কোয়ার ধরে নেব, মানে একটা বর্গ রাশি ধরে নেব। কেমন? আমরা এটাকে ধরে নিতে পারি, ধরো ওয়াই স্কোয়ার, অন্য যে কোনো মান ধরতে পারো তুমি। 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরো তুমি, সমস্যা নাই, ওয়াই না ধরে সেটাও হবে। ধরো জেড স্কোয়ারই ধরলাম। কেন জেড স্কোয়ার নিলাম? কারণ এখন তুমি যদি নিচে জেড স্কোয়ার বসাও রুটের ভিতরে, ফাইনালি রুটটা ভ্যানিশ হয়ে গিয়ে আমাদের জেড থাকবে, ওকে, এই জন্য এটা করেছি। এইবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাবো? বাম পাশে পাবো 0 মাইনাস 1, এইখানে পাবো 2z ইন্টু ডিজেড বাই ডিএক্স। আমরা এখান থেকে শুধুমাত্র ডিএক্স এর মান বের করতে চাই, তাহলে ডিএক্স এর মান পাবো আমরা এরকম মাইনাস 2z ডিজেড। একটু লক্ষ্য করো তো, এখন তোমার মনে স্যার এই জিনিসটা বুঝলাম না স্যার। হ্যাঁ, আচ্ছা কোন অংশটা বোঝোনি তাহমিদ?
স্যার ওই যে ডিফারেন্সিয়েট করার পর 2z ইনটু dz বাই হ্যাঁ dx হ্যাঁ, এটা এই যে কিভাবে তুমি আসলো লক্ষ্য স্যার? করো, আমি তো জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে আমি তো আগেই বলেছি যদি এটা এক্স না থাকে কি করব, এটাকে মনে মনে এক্স চিন্তা করব। তাহলে জেডকে তুমি মনে মনে এক্স চিন্তা করো, তাহলে এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2x। এই যে 2x লিখলাম। তো যাকে তুমি জেড এক্স ছিল না, এক্স ধরে নিয়েছো তোমার চিন্তার স্বার্থে, তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে না? তাহলে জেডকে আবার ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে। বুঝতে পারছি স্যার। এখান থেকে আসছে এটা। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগবে, দেখো নিচের যে মানটা আছে এটাকে আমরা জেড লিখতে পারি, বাট উপরের এক্স তো থেকে যাচ্ছে তাই না? উপরের এক্সটাকে সরাবো কিভাবে? সব সময় মনে রাখবা, আমরা যখন এখানে প্রতিস্থাপন করব, দেখো আমরা কিন্তু জেটে নিয়ে যাচ্ছি সবগুলো মানকে, সুতরাং আমার এখানে কোনোভাবেই পরবর্তীতে এক্স নামে কোনো চলক থাকবে না, সবগুলো জেটে কনভার্ট করতে হবে। দুই প্রকার চলক দিয়ে কখনো তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না এই লেভেলে। ওকে, তাহলে এক্সটাকে আমরা রিপ্লেস করব এই যে এখান থেকে। তুমি চিন্তা করো এক্সের মানটা কত পাও, এখানে চিন্তা করলে এক্সের মান পাবা 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, তাই না? উপরে এই মানটা এখানে ইউজ করবা। এবার এক্সের মান তুমি পাইলা কি? 1 মাইনাস জেড স্কোয়ার। দেখো জেটে কনভার্ট হয়ে যাচ্ছে। এরপরে ডিএক্স এর মান তুমি কি পেলে? মাইনাস 2z dz পেলে। আর নিচে কত হবে? এই রুটের ভিতরে তোমার হবে কত? জেড স্কোয়ার। তার মানে ফাইনালে তুমি মান পাবে জেড। এখানে জেড লিখে দিলাম। ওকে, এবার সিম্পলিফাই করো। এই যে দেখো মাইনাসের 2 আছে, মাইনাস 2কে আমরা বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন অফ নিচে একটা জেড থাকবে, উপরে এবার জেড দিয়ে মাল্টিপ্লাই করো, জেড দিয়ে মাল্টিপ্লাই করো। ও এক মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জেড দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে হবে এখানে জেড মাইনাস, আচ্ছা আমরা একটা সহজ বুদ্ধি অবলম্বন করি, 1 মাইনাস জেড স্কোয়ার থাকুক, এখানে লেখো জেড ডিজেড। এই জেড জেড কাইটা দেওয়া যায়, এখন সহজ হয়ে গেল ক্যালকুলেশন। -2 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। বাকিটুকু ক্যালকুলেশন করা যাবে? দেখো তো, ইয়েস স্যার। বাকিটা সিম্পল। হ্যাঁ, দুইটা ইন্টিগ্রেশন হবে, একটা 1 ডিজেড, একটা জেড স্কোয়ার ডিজেড। পরে জেডের মানটা ফাইনালি বসিয়ে দেব। তাহলে এটা কখন তুমি অ্যাপ্লাই করবা এই কৌশলটা? যখন তুমি দেখবে যে তুমি কোনো অংশকেই জেড ধরে ডিফারেন্সিয়েশন করে হুবহু পুরো অংশটা পাবে না উপরের, তখন তুমি অনলি ডিএক্স এর মানটা বের করবা। আর ডিএক্স এর মান বের করার সাথে সাথে আর একটা অংশ থেকে যাবে, সেই অংশটাকে জেডের মাধ্যমে মান বের করে নিবা। যেমন এখানে ডিএক্স এর সাথে এক্স ছিল, এক্স নিয়ে আমাদের ঝামেলা হচ্ছিল, এক্সের কোনো মান আমরা পাচ্ছিলাম না ডিফারেন্সিয়েশন করে। এখানে যদি এক্স ডিএক্স পাইতাম তাহলে তো ঝামেলা মিটেই যেত, তাই না? আমরা তো এক্স ডিএক্স পাচ্ছি না, সুতরাং এই এক্সের মানটাকে আলাদাভাবে জেডের মাধ্যমে প্রকাশ করে নিয়েছি উপরে, বাকি অংশ সিম্পল। ওকে ফাইন। আচ্ছা, এরপরে দেখো এই যে নিচে যে আরেকটা অঙ্ক আছে 5 নম্বর, এইটাও মোটামুটি প্রায় কাছাকাছি লেভেলের। ওকে, প্রয়োজন আমি একটু দেখাই তোমাদের। দেখো 5-এর 5 নম্বর যেটা আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা দেখো, ভয় পাওয়ার কিছু নাই। এখন একটা বিষয় ভালো করে বোঝো, আমরা কি করতে পারি এখানে। ভিতরে রুটের ভিতরে সর্বোচ্চ আমি এই যে এক্স টু দি পাওয়ার 4কে এইভাবে লিখতে পারি, তাই না? -1। এখন বোঝো তো, একটু চিন্তা করলেই দেখো, আমরা যদি এই যে এক্স স্কোয়ারকে আমরা জেড ধরি, তাহলে কিন্তু একটা সূত্রের মতো কিছুটা আমরা পাবো। দেখো জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এই টাইপের কিন্তু কিছু সূত্র আমরা দেখেছিলাম বোধ হয়, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমার এই এক্স স্কোয়ারকে জেড ধরা লাগবে। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি জেড ধরি, দেখো ভালো করে বোঝো এখন, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? পাবো 2x dx ইজ ইকুয়াল টু dz, তাই না? এটা পাবো। কিন্তু উপরে তো x dx আছে, আমরা কি করব এখন?
আমাদের তো উপরে এক্স ডিএক্স দরকার, কিন্তু আছে শুধু ডিএক্স। বোঝো ভালো করে। আমরা কি করতে পারি, উপরে একটা এক্স আনতে পারি, তাই না? অথবা তুমি চাইলে যে স্যার